أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة. رواه مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের একটি মাস সিয়াম সাধনার পরে আজকে রমাদানের পরে শাওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি মানুষের অধিকারের ব্যাপারে সচেতন ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায়ের পাশাপাশি কারো উপরে তিনি কখনো জুলুম করেননি, কারো হক তিনি অন্যায়ভাবে গ্রহণ করেননি, বরং তিনি মানুষের হক যথাযথভাবে আদায়ের ব্যাপারে সচেতন ছিলেন এবং জুলুমের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন। সেই রাসূলের জন্য অযুত দ্বারাই বর্ষিত শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসলিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে আখলাক বা চরিত্রের উপরে আলোচনা করে আসতেছিলাম। তো বিগত জুমাগুলিতে আমরা মন্দ চরিত্রের উপরে আলোচনা করেছিলাম। সর্বশেষ যে আলোচনা হয়েছিল সেটা হলো লোভ সম্পর্কে। লোভের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে: সম্পদের লোভ, ক্ষমতার লোভ, নারীর লোভ, পদের লোভ। এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, মন্দ চরিত্র, যাতে করে আমরা এটা থেকে দূরে থাকতে পারি। আর সেটা হলো জুলুম। জুলুম আরবি শব্দ, এটা বাংলাতেও আমরা জুলুম হিসাবে ব্যবহার করে থাকি। এটার শাব্দিক অর্থ হলো অত্যাচার। এবং আপনারা যদি দেখতে পান যে এখন আমাদের সমাজে এটার ব্যাপকভাবে এটা সয়লাভ করে গেছে। কোর্ট কাছারি আদালতে যত মামলা হয়, আপনি দেখবেন যে সবগুলি মামলাই একজন আরেকজনের বিপক্ষে মামলা করতেছে। কেন? তিনি আমার উপর জুলুম করেছেন, হয় জমি কেড়ে নিয়েছেন, অথবা আমার অন্যায়ভাবে তিনি আমাকে জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, আমার সম্পদ আটকে রেখেছেন। যে কোনো মামলাই আপনি দেখবেন অন্যের বিপক্ষে যত বিচার সালিশ সবগুলি হলো জুলুম। এবং দেখবেন আর একটা সামাজিকভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে যে আমাদের যে রাজনীতির যে কালচার, এটাও দেখবেন জুলুমের উপরে। একদল আরেক দলের উপরে অন্যায়ভাবে অত্যাচার করতেছে। যেই দল ক্ষমতায় থাকে তার বিরোধী দলগুলিকে অত্যাচারের সম্মুখীন হন। এই যে ব্যাপকভাবে জুলুম, পারিবারিক ক্ষেত্রে দেখবেন একই অবস্থা। সামাজিক ক্ষেত্রে যত মানুষের সাথে কথা বলবেন যে আমার ভাই আমার উপরে জুলুম করতেছে, আমার প্রতিবেশী আমার উপর জমি কেড়ে নিয়েছে, রাস্তাটা ঠিক মতো দিচ্ছে না, তার জমি তার গাছটা এসে আমার উপরে সমস্যা করতেছে। এইভাবে আপনি দেখবেন এত বেশি অভিযোগ, এইগুলি সবগুলি হলো জুলুমের কারণে। একজন মানুষ আরেকজনের উপরে জুলুম করতেছে। তো জুলুম আরবি শব্দ, এর অর্থ অত্যাচার। আর পারিভাষিকভাবে শরীয়তের পরিভাষায় জুলুম বলা হয় ওয়াদউ শাইইন গায়রি মাহাল্লি, কোনো জিনিসকে অস্থানে রাখা, যেটা যে স্থানে রাখার কথা ওই স্থানে না রেখে অন্য স্থানে রাখা। যেমন আপনি
টাকা নিয়েছেন আমার কাছ থেকে ধার, 1 মাস পরে আপনি ফেরত দিবেন, কিন্তু 1 মাস হয়ে যাচ্ছে, ওই টাকা আপনার পকেটেই আছে। 1 মাস পরে এই টাকা আমার পকেটে থাকার কথা ছিল, কিন্তু এটা আপনার পকেটে আছে, আপনি দিচ্ছেন না। এই যে এটা জুলুম। একটা লোক ইন্টারভিউ দিয়েছে, তার যেই স্থানে থাকার কথা, যদি ভালো করে তাহলে সে চাকরি পাবে, আর ভালো না করলে সে চাকরি পাবে না। তাহলে আপনি যিনি ইন্টারভিউতে ফার্স্ট হয়েছে তিনি চাকরি পাবেন, কিন্তু এটা যদি আমরা উল্টিয়ে দেই, 2 নম্বর 3 নম্বর যিনি হয়েছে তাকে আমরা চাকরি দিয়ে দিলাম, আর যিনি ফার্স্ট হয়েছে তাকে দিলাম না, তাহলে যেই ব্যক্তি যেখানে থাকার কথা ছিল আমরা ওইখানে তাকে রাখলাম না, এটা হলো জুলুম। তো সম্মানিত উপস্থিতি, এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে এটা নিষেধ করেছেন। তো আমরা আসলে বিষয়টা অনেক বিরাট বিষয়, আমরা সংক্ষিপ্তভাবে শুধু পয়েন্ট আকারে আলোচনা করব। আবু হুরায়রা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে জুলুম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয-যুলমু সালাসাতুন, জুলুম হলো 3 প্রকার। জুলুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ভাগে ভাগ করেছেন। 1 নম্বর জুলুম হলো আয-যুলমু লা ইউগফার, এমন জুলুম যেই জুলুম আল্লাহ ক্ষমা করবেন না। 2 নম্বর জুলুম হলো যুলমুন ইউগফার, এমন জুলুম যেই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আর 3 নম্বর জুলুম হলো আয-যুলমু লা ইউতরাক, যেই জুলুম আল্লাহ ছেড়ে দিবেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। আয-যুলমুল্লাযী লা ইউগফার, এমন জুলুম যেই জুলুম আল্লাহ ক্ষমা করবেন না, সেই জুলুম হলো আশ-শিরকু মা আল্লাহ, আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে এটা জুলুম, এটাকে আল্লাহ ক্ষমা করবেন না। 2 নম্বর জুলুম যুলমুল্লাযী ইউগফার, এমন জুলুম যেই জুলুম আল্লাহ ক্ষমা করবেন। এই জুলুমটা হলো আয-যুলমু বাইনা আবদিহি ওয়া বাইনা রাব্বিহি, বান্দা এবং তার রবের সাথে যে অন্যায় অত্যাচার হয়, যেই জুলুম হয়, এইটাকে আল্লাহ ক্ষমা করবেন। আর 3 নম্বর জুলুম হলো আয-যুলমু লা ইউতরাক, যেই জুলুম আল্লাহ ছেড়ে দিবেন না, সেটা হলো যুলমু বাইনা ওয়া বাইনা আবদিহি, ব্যক্তি এবং তার ভাইয়ের সাথে আল্লাহর 2 বান্দার মধ্যে যে জুলুম হবেন সেটা আল্লাহ ছেড়ে দিবেন না। হাদিসটা মুসনাদ আহমদে এসেছে এবং সিলসিলা সাহিহার মধ্যে আল্লামা আলবানী নিয়ে এসেছেন 1927 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে জুলুম হলো 3 প্রকার। প্রথম যে জুলুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হলো এমন জুলুম যেই জুলুম আল্লাহ ক্ষমা করবেন না, আর সেটা হলো শিরকের জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আনাম আয়াত নম্বর 82 তে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে ব্যক্তি ঈমান আনলো আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করলো না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারা সার্বিক নিরাপত্তা পাবে দুনিয়া এবং আখিরাতে, আর তারাই হবে হেদায়েত প্রাপ্ত। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ তো নাই এমন যে আমরা জুলুম করি না। কেউ হয়তো নিজের উপরে জুলুম করি, কেউ হয়তো পরিবারের উপর জুলুম করি, কেউ হয়তো সামাজিকভাবে জুলুম করি, কোনো না কোনো ভাবে আমাদের দ্বারা জুলুম হয়ে যায়। তো আল্লাহ যে এখানে বললেন যে জুলুমের সাথে যারা ইমানের সাথে জুলুম মিশ্রিত করবে না তারাই হেদায়েত প্রাপ্ত পাবে, তাহলে তো আমরা তো নিরাপত্তাও পাবো না, হেদায়েত পাবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এই জুলুমকে বুঝায় নাই যেটা তোমরা মনে করতেছো, বরং আল্লাহ রাব্বুল আলামিন জুলুম দ্বারা বুঝিয়েছেন ওই জুলুম যেই জুলুমের কথা লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন। লোকমান আলাইহিস সালাম কি বলেছিলেন? ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে যে বলেছিলেন, ইয়া বুনাইয়া, ও আমার বৎস, ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। তাইলে এই আয়াত দ্বারা শিরিককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে জুলুমের সাথে ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করার কথা বলছেন, এটা হলো শিরিকের গুনাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা বুঝতে পারলাম যে প্রথম যে জুলুম
সেটা হলো এমন জুলুম যেটা আল্লাহ ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না মানে আপনি শিরিক করতেছেন, করতে করতে মারা গেছেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরকালে ক্ষমা করবেন না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে ঘোষণা করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ থেকে সহিহ মুসলিমের 93 নম্বর হাদিসে তিনি স্পষ্ট করে বলেছেন, সিনতানে মুজিবাতান, দুইটা জিনিস অবিসম্ভাবী, মানে অবশ্যই ঘটবে দুইটা জিনিস। এক, মান মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার, কোন ব্যক্তি যদি মারা যায় আর আল্লাহর সাথে শিরিক করে তাহলে সে জাহান্নামে যাবে, অবিসম্ভাবী এটা। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, আর কোন ব্যক্তি যদি মারা যায় আমল কম হোক কিন্তু শিরিক নাই, আল্লাহ তাকে জান্নাতে দিবেন, কোনো না কোনো একদিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, শিরিক করতে করতে যদি কেউ মারা যায়, শিরিকের ব্যাপক আলোচনা আমাদের সমাজে, এত পরিমাণ শিরিক। হ্যাঁ, এই যে রাশি ফল গণনা আমরা করি, অনেকে পত্রিকাতেও দেখি যে আমার রাশিটা কেমন যাবে, আজকে দিনটা কেমন যাবে। হ্যাঁ, অনেকে দেখবেন আপনার গাড়ির নিচে জুতাও ঝুলিয়ে রাখছে, কেন? যে এটারও একটা আকীদা, বিশ্বাস যে এটা আমার গাড়ির উপরে নজর পড়বে না, অথবা বিপদ আপদ কাটাই দিবে। এটাও কিন্তু এক ধরনের শিরিক। আপনি দেখবেন অনেকে যারা ফসল করে উপরে একটা হাড়ি দিয়ে বিভিন্ন কালি দিয়ে রাখে, কেন? যাতে যদি এমন বিশ্বাস থাকে যে এটা থাকলে আমার ফসলের উপর কারো নজর থাকবে না, এটাও শিরিক হবে। অনেকে দেখবেন বাচ্চাদের টিপ দেয়, কালো টিপ, যদি এমন নিয়ত থাকে যে বাচ্চাকে কেউ মুখ লাগাইতে পারবে না বা চোখ লাগাইতে পারবে না, এটাও শিরিক হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাজের নাজের বিশ্বাস করা, তিনি গায়েব জানেন বিশ্বাস করা, সবই শিরিক। অনেক শিরিক আমাদের সমাজে রয়েছে। এই শিরিক করতে করতে যদি আপনি মারা যান, এই বিশ্বাস নিয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনি যতই ভালো আমল করে থাকেন, এই আমলের কোনোই কাজে আসবেন না। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে আপনি যদি শিরিক করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমলগুলিকে আমি বাতিল করে দেবো। তাহলে এক নম্বর জুলুম কোনটা বুঝলাম আমরা? যেই জুলুম আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হলো কোরআন হাদিসের ভাষায় এটা হলো শিরিক করা। শিরিককে আল্লাহ রাব্বুল আলামিন বড় জুলুম বলছেন, এটা আল্লাহ ক্ষমা করবেন না। দুই নম্বর যে জুলুমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয-যুলমু ইউগফার, এমন জুলুম যেই জুলুম আল্লাহ ক্ষমা করবেন। এই জুলুমটা কোনটা? সেটা হলো বান্দা এবং তার আল্লাহর মাঝে যে জুলুম হয় শিরিক ব্যতীত অন্যটা, সেটাকে কোরআন হাদিসের ভাষায় ফাসিকি, ফুসুক, ইসিয়ান, যুনুব, এই যে আমরা বলি গুনাহ, অন্যায়, অপরাধ, এইগুলিকে এই জুলুমের আওতাভুক্ত করা হয়েছে। জুলুম এটাকে বলা হয়েছে। যেমন আল্লাহর অবাধ্য হলেন, সালাত সিয়াম করে না, যাকাত সাদকা করে না, পর্দা করে না, জেনাবে বিচার করে, এই যত পাপ আল্লাহর সাথে জড়িত, এগুলিকে আমরা কি বলি? পাপ বলি, অন্যায় বলি, অপরাধ বলি, গুনাহ বলি। এই পাপগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটু জুলুম, আল্লাহর সাথে জুলুম, কিন্তু শিরিকের নিম্ন মানের। এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন যদি আপনার ঈমান থাকে। শর্ত হলো যদি ঈমান ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা যত গুনাহ করুক না কেন, এই গুনাহগুলিকে ক্ষমা করবেন। এবং ক্ষমার কয়েকটা পর্যায় আছে। এক নম্বরে আল্লাহ ক্ষমা করবেন আপনি যদি তাওবা করেন। আপনি গুনাহ করার পরে, আল্লাহর সাথে জুলুম করার পরে যদি আপনি তাওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তিনি বিভিন্ন আয়াতে বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা করেছো, নিজের নফসের উপরে অতিরিক্ত করেছো, হ্যাঁ, গুনাহ করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আর এই প্রকার জুলুমকে কোরআন হাদিসের ভাষায় আয-যুলমু আলা নাফসি, নিজের নফসের উপরে জুলুম বলা হয়েছে। নিজের নফসের উপরে জুলুম কেন? কারণ হলো যত পাপ আপনি করেন, এর শাস্তি কিন্তু আপনি ভোগ করতে হবে। এটা দুনিয়াতে হোক আখেরাতে হোক। দুনিয়াতে পরিবার পরিজন একটু সাফার করে, ধরেন আপনি একটা অপরাধে দণ্ডিত হলেন, জেল জরিমানা হলো, পরিবার হয়তো জেলে গেল না, কিন্তু তারা মানসিকভাবে তারা একটু সাফার করে। কিন্তু আখেরাতে কিন্তু এটা হবে না। আখেরাতে আপনি ভালো ফলাফল হলে জান্নাতে চলে যাবেন, পরিবার অনেক সদস্য হয়তো জাহান্নামে যাবে। আপনি জান্নাতে গেছেন, আপনার স্ত্রী হয়তো জান্নাতে যেতে পারে নাই, আপনার সন্তানরা যেতে পারে না, এরকম হবে অনেকটা।
সম্মানিত উপস্থিতি, তাইলে এইটাকে বলা হয়েছে জুলমু আলা নফস, নিজের নফসের উপর জুলুম। আদম আলাইহিস সালাম যখন পাপ করছিলেন, তিনি যখন জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া শিক্ষা দিয়েছেন। সূরা আরাফের 23 নম্বর আয়াতে দোয়াটা আসছে, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি বা আমরা দুইজনে আমাদের নফসের উপরে জুলুম করলাম। নফসের উপরে জুলুম কি? আমরা গুনাহ করেছি, আপনি আদেশ করেছিলেন, আমরা আদেশ রক্ষা করতে পারি নাই, নফসের উপরে জুলুম। হ্যাঁ, তা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপরে মুসা আলাইহিস সালাম এই কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছিলেন, এমত অবস্থায় তিনি বাজারে গেলেন। তো বাজারে গিয়ে দেখলেন যে বনি ইসরাইলের এক লোক আর কিপ্তির এক লোক, দুইজনে ঝগড়া লেগেছে। এখন দেখলেন যে কিপ্তি মানে সরকারি দল, মানে ফেরাউনের পরিবারের বা তার বংশধরের লোক, আর বনি ইসরাইলরা তারা তো মানে বিরোধী পার্টি ধরেন। এই অবস্থায় তার শক্তি বেশি, সে অন্যায়ভাবে বনি ইসরাইলের লোকের উপরে হাত তুলতেছে, তাকে অন্যায়ভাবে আক্রমণ করতেছে। মুসা আলাইহিস সালাম দেখে সহ্য হলো না, তিনি এক ঘুষি মারলেন, সে কিপ্তি লোকটা মারা গেল, ফেরাউনের বংশের লোক মারা গেল। এখন ফেরাউন তখন ঘোষণা দিয়ে দিল যে মুসাকে ধরে নিয়ে আসো, এরপরে বিচার করব। তখন একজন লোক এসে বলল যে মুসা তুমি চলে যাও। তখন মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করেছিল, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, ফাগফিরলি ফাগফারা লাহু, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। তাহলে নফসের উপর জুলুম করলেন মানে কি? তিনি অন্যায়ভাবে একটা লোককে হত্যা করে দিলেন, তাহলে এটা নফসের উপর জুলুম, মানে পাপ করলাম। তারপরে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দোয়া শিক্ষা দিন, যে এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন, যেটা আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। নিজের উপরে জুলুম করছি মানে আমি পাপ করছি, আমি অন্যায় করছি, আমি গুনাহ করছি, এগুলো আমার নিজের উপরে জুলুম। আমি যদি এটি ক্ষমা না পাই তাহলে আমাকেই শাস্তি ভোগ করতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, এই যে তাহলে দ্বিতীয় প্রকার জুলুম হলো আল্লাহর বিধি বিধান লঙ্ঘন করা, পাপ করা, গুনাহে লিপ্ত হওয়া। আর এই জুলুম হলো নিজের নফসের উপরে জুলুম, কারণ এর শাস্তি আমাকেই ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি তিনি ক্ষমা করবেন, এই প্রকার জুলুম ক্ষমা করবেন। ক্ষমা এক নম্বর হলো তাওবা যদি মানুষ করে, খালেস তাওবা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজির মধ্যে 3540 নম্বর হাদিস, এত সুন্দর হাদিস, আশাব্যঞ্জক হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, ইন্নাকা লাউ দাআউতানি ওয়া রাজাতানি, তোমরা যদি আমাকে ডাকো আর আমার ব্যাপারে আশাবাদী হও। আমরা অনেকে নিরাশ হয়ে যাই, অনেক গুনাহ করলে মনে করি যে আমাকে আর ক্ষমা করবে না, আশাবাদী। আল্লাহ বলতেছেন যে গাফারতু লাকা আলা মা কানা ফিকা মিনকা ওয়ালা উবালি, তোমরা যদি আশাবাদী হও আর আমার কাছে ক্ষমা চাও, তাহলে তোমার কত গুনাহ আছে আমি সব গুনাহ ক্ষমা করবো, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, কারণ আমার কোনো জবাবদিহি নাই। আপনি পৃথিবীতে যে যত বড় পদের অধিকারী হোক না কেন, কিছু জবাবদিহি আছে, কেন করলেন। হ্যাঁ, নিজের সরকার না হলে পরের সরকার এসে বিচার করে, কিন্তু আল্লাহ বলতেছে যে আমি ক্ষমা করব, আমার কাছে তোমরা চাও, আশাবাদী হও, আমি গুনাহ ক্ষমা করব, আমি কারো পরোয়া করি না, কারণ আমার জবাবদিহি কারো কাছে করা লাগে না। তারপরে আল্লাহ বলতেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাকাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের পাপগুলি যদি আকাশ পরিমাণ পৌঁছে, এত পাপ, দুনিয়া ভর্তি পাপ করে ফেলেছ। তারপর কি বলছে, গাফারতু লাকা আলা মা সুম্মা ইস্তাগফারতালি, আমার এত পাপ করে, মানে অল্প পাপ করে সে ক্ষমা চাচ্ছে না, সারা জীবনে পাপের মধ্যে লিপ্ত ছিল, হঠাৎ করে সেন্স ফিরে এসেছে, পরকালের চিন্তা হয়েছে, আল্লাহর কথা মনে পড়েছে, সুম্মা ইস্তাগফারতালি, এমত অবস্থায় যে তোমার পাপ আকাশ পরিমাণ পৌঁছে গেছে,
তারপর কি বলছেন, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি সমস্ত গুনাহ ক্ষমা করব, কারো পরও আমি করি না। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলছেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া, এটা কিন্তু আগের দুইটা দুনিয়াতে, এবার একটা পরকালে আল্লাহ বলতেছেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া, তোমরা যদি আমার কাছে আসো পরকালে এমন অবস্থায় যে জমিন ভর্তি গুনাহ, কোনো পাপ নাই যে তুমি করনি। তারপরে একটা শর্ত দিয়েছেন আল্লাহ, সেটা শর্ত কি, সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইয়া, কিন্তু তার মধ্যে শিরিকের গুনাহ নাই। এই যে আগে যেটা বললাম, আপনি শিরিক করে মারা গেছেন মানে যত পাপ ভালো কাজ করছেন কোনোটাই টিকবে না। আর শিরিকের গুনাহ নেই, আপনি কত গুনাহ করেছেন, আল্লাহর কাছে গেলে আল্লাহ বলতেছেন গাফারতু লাকা, আল্লাহ বলছেন সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইয়া আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার গুনাহ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। এত আশাব্যঞ্জক হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, ক্ষমা লাভ করা এটার মতো মহান, এত মানে এত বড় আল্লাহর কাছ থেকে পাওয়া, এটা বান্দা আর কোনোটা নাই। আপনি 60, 70, 50 বছর গুনাহ করছেন, এক রাতের মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে, একটা আমলের মাধ্যমে ক্ষমা হয়ে যেতে পারে। আল্লাহ যদি বুঝেন যে আসলেই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আপনি আসলেই লজ্জিত, আল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারেন। মহান আল্লাহ। তাইলে এমন জুলুম যেটা আল্লাহ ক্ষমা করবেন, সেটা কোনটা, যেই পাপ আল্লাহর সাথে জড়িত, আল্লাহর হক নষ্ট করা হচ্ছে, যেটাকে আমরা অপরাধ বলি, গুনাহ বলি, পাপ বলি, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন তাওবা ইস্তেগফারের মাধ্যমে। আরেকটা মাধ্যমে ক্ষমা করেন আল্লাহ, সেটা হলো মন্দ কাজ করার পরে যদি কেউ ভালো কাজ করে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মন্দ কাজ, ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়। আপনি মন্দ কাজ করেছেন, অন্যায় করেছেন, এরপরে যদি ভালো কাজ করেন তাহলে ভালো কাজটা মন্দ কাজকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন সাগীরা গুনাহগুলি, এই যে অজু করি আমরা, অজু করার সময় এই সাগীরা গুনাহগুলি চলে যায়। হযরত রাসূলুল্লাহ বলতে বলতে বলছেন যে কেউ যদি চেহারা ধোয়, তার মুখমণ্ডল ধৌত করে, গুনাহগুলি জড়তে থাকে, এমনকি শেষ পানির বিন্দুর সাথেও তার গুনাহ চলে যায়। হাত ধোয়, হাতের গুনাহগুলি জড়তে থাকে, একেবারে শেষ বিন্দু, শেষ পানির ফোঁটাটা পড়ার সাথে সাথে তার হাতের গুনাহ চলে গেল, পায়ের গুনাহ চলে গেল। তাহলে এই ভালো কাজগুলি মানুষের পাপগুলিকে মিটিয়ে দেন। আর এটা দুনিয়াতে দুইটা মাধ্যমে, একটা হলো তাওবা ইস্তেগফার, আর একটা হলো ভালো কাজ। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহকে ক্ষমা করবেন, যেটা কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, এই যে মৃত্যুর সময় কারো কষ্ট হয়, কবরে আযাব হয়, হাসরের ময়দানে আযাব হবে, এটার কারণে কিন্তু আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। এবং আরেকটা ক্ষমা করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ার মধ্যে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, তার আমলনামা দেখিয়ে জিজ্ঞেস করে বলবেন যে এই গুনাহগুলি তো তুমি করেছো, বলো যে হ্যাঁ আল্লাহ করেছি। তারপরে ওই ব্যক্তি তখন বলবে যে আল্লাহ, কিছু কিছু গুনাহ তো আমার এমন আছে যেই গুনাহগুলি আমি করেছি, আমার মনে পড়তেছি, কিন্তু এখানে তো নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এইগুলি আমি আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। কেন এটা হয়? এটা মুহাদ্দিসগণ অনেকভাবে বলছেন। তারা বলছেন যে কেউ যদি অন্যের দোষ ত্রুটি গোপন রাখে, তাহলে আল্লাহ তার কিছু গুনাহ গোপন রাখেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি মুমিনের দোষ ত্রুটি গোপন রাখে, আপনি গোপন রাখছেন দোষ ত্রুটি, দেখেও বলেন নাই, বলতে পারতেন কিন্তু বলেন নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিছু দোষ ত্রুটি যেটা মানুষ জানে না, এই দোষ ত্রুটিও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মানে তিনিও গোপন রেখে দিবেন। এবং সহজ হিসাব যেটা আল্লাহ করবেন সেটা হলো আল্লাহ ওই ব্যক্তিকে চাদর দিয়ে ডেকে নিবেন, যে ব্যক্তি গোপন ছিল তার গুনাহ। কারণ সারা আপনার এই যে ময়দান, হাসরের ময়দান, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ উপস্থিত হবে এবং একজন আরেকজনের পাপ দেখতে পাবে, পাপের শাস্তি।
কারণ কিয়ামতের ময়দানে যে যেই পাপ করবে এইরকম অবস্থা নিয়ে সে উঠবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, আল্লাহ বলছেন যে ওই দিন মানে কিয়ামতের দিন চিহ্ন দেখেই বুঝতে পারবা যে এই লোকটা কিয়ামত দুনিয়াতে কেমন ছিল। কারো হয়তো যে জাকাত দেয় নাই, বলা হয়েছে যে জাকাতের ওট গোড়া এগুলি তার কাঁধে চড়ে বসবে। আবার যে স্বর্ণরূপের জাকাত দেয় নাই, টাকা পয়সা দেয় না, এগুলিকে গলাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাপ দিবেন তার কপালে পিঠে, দেখেই বুঝতে পারবে যে জাকাত দেয় নাই। যে ব্যক্তি সুদ খেয়েছে তার বিশাল বড় পেট হবে, আর পেটের ভিতরে যে সাপ বিচ্ছু কিলবিল করতেছে সেটা দেখাই যাবে। যে ব্যক্তি আপনার মানুষকে ভালো কাজের দাওয়াত দিয়েছে কিন্তু নিজে আমল করেন নাই, তখন তার নারী পুরীগুলি কি হয়ে যাবে, এক জায়গায় পড়ে যাবে, আর নারী পুরীর চতুর্দিক দিয়ে সে ঘুরতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে মানে যে যেই অন্যায় করছে কিয়ামতের দিন এই অন্যায় দেখেই মানুষ বুঝতে পারবে যে সেই অন্যায় করছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ইয়াওমা লা ইউসালু আন যামবিহিম ইনসু ওয়ালা জান। সেই দিন মানুষকে, যেমন ধরেন অনেকে যদি জেলে যায় তো জিজ্ঞাসা করছে তুই কোন পাপ করছিস, কারণ সে তো জানে না। তা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে এই পাপ করছি, তার জীবন বৃত্তান্ত বলে। তা আল্লাহ বলতে যে কিয়ামতের দিন কেউ কাউকে জিজ্ঞাসা করবে না যে তোর কি পাপ হয়েছিল, চিহ্ন দেখে বুঝতে পারবে যে ও তুমি এই পাপের পাপী। তো আল্লাহ তো ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে এই জনসম্মুখে তাদের পাপকে দেখাবেন না, তাদেরকে ডেকে নিবেন পর্দা দিয়ে, কারণ তারা মানুষের দোষ ত্রুটি গোপন রেখেছিল। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিত, তাইলে আমরা 2 নম্বর যে জুলুমের কথা বললাম সেটা হলো বান্দা আল্লাহর সাথে জুলুম করা, মানে আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহর ভালো কাজগুলিকে না করা, মন্দ কাজে সে জড়িত থাকা। এই প্রকার জুলুম আল্লাহ ক্ষমা করবেন, তাওবা ইস্তেগফার করলে ক্ষমা করবেন, ভালো কাজ যদি আপনি করেন ক্ষমা করবেন, কবরের আযাব শাস্তির মাধ্যমে ক্ষমা করবেন, এমনকি আল্লাহর রহমত দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। অথবা কাউকে জাহান্নামে দিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করিয়ে তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে, মানে ক্ষমা হবে সেটা যদি ঈমান ঠিক থাকে, আল্লাহর প্রতি বিশ্বাসটা অন্তত থাকে। আর যদি বিশ্বাস ভঙ্গ হয়ে যায় শিরিকের মাধ্যমে, শিরিক করলে বিশ্বাস ভঙ্গ হয়ে যায়। আপনি যতই আমল করেন না কেন, যদি শিরিক থাকে, তারপরে অনেকগুলো আমল আছে যেগুলি করলে আপনার ইমানই থাকবে না। ওইগুলি যদি না থাকে, ইমান যদি ঠিক থাকে, অল্প নিবু থাকে, তাহলে একদিন না একদিন ওই পাপের কারণে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর যে জুলুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো আয-যুলমু লা ইউতরাক। এমন জুলুম যে জুলুম আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ ছেড়ে দিবেন না মানে আল্লাহ বিচার করবেন, গুরুত্ব দিবেন, এটাকে জনসম্মুখে নিয়ে আসবেন। সেটা কোন জুলুম? সেটা হলো জুলমুল আবদু বাইনাল আব, একজন তার ভাইয়ের সাথে জুলুম। আর এইটাকে আমরা মূলত জুলুম বলি। আমাদের সমাজে যে যত জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, এইটাই মূলত বলি। শিরিককে আমরা জুলুম বলি না। তারপরে আল্লাহর যদি কেউ অবাধ্য হয় আমরা বলি না যে ওই লোকটা জুলুম করতেছে, এটাকে আমরা পাপ মনে করি বা শিরিক মনে করি। আর জুলুম মূলত আমরা মনে করি এইটাকেই, যেই জুলুমের কথা এখানে বলা হয়েছে 3 নম্বর জুলুম, একজন ভাইয়ের সাথে অন্য ভাইয়ের জুলুম, যেটাকে বলা হয়েছে। আর এই জুলুমের অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। যেমন আল্লাহ কোরআনের এক জায়গায় বলছেন ওমা লিয-যালিমিনা মিন নাসির, জালেমদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না, কেউ তার সাহায্যে এগিয়ে আসবে না। আবু যর গিফারি থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইবাদি, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসিহি, আমি আল্লাহ নিজে আমার উপরে জুলুমকে হারাম করেছি। আল্লাহ কারো উপরে জুলুম করেন না। ওমা কান আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কোরআনে বিভিন্ন শাস্তির আলোচনার পরে এই আয়াতটা বলছেন। সেটা কি? যেমন আল্লাহ কোন জাতিকে শাস্তি দিচ্ছেন, তো মানুষ মনে করতে পারে যে তারা আল্লাহ তো জুলুম করতেছেন। আল্লাহ তখন বলতেছেন আমি আল্লাহ জুলুম করি না, কিন্তু তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করছে। ওই যে জালামতু নাফসি, গুনাহ করছে, গুনাহ করার কারণে আল্লাহ শাস্তি দিচ্ছেন। এর মধ্যে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি অন্যায় তো সবাই করে না, কেউ হয়তো ভালো লোক ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে তার আমল অনুযায়ী বদলা দেওয়া হবে আর শাস্তির জন্য সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি ধরেন এক এলাকার মধ্যে আছেন, আপনি ভালো লোক, হঠাৎ করে ভূমিকম্প হলো, জল উচ্ছ্বাস হলো, জ্বর হলো, আপনি তো ভালো মানুষ, আপনার কারণে শাস্তি হচ্ছে না,
তখন আপনিও যে বিপদের সম্মুখীন হলেন, এই জন্য আল্লাহ আপনাকে এই বিপদের জন্য আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জুলুম করবেন না, কিন্তু এক এলাকা যখন ধ্বংস করবেন তখন তো আল্লাহ বেছে বেছে ধ্বংস করবেন না, সবাইকে ধ্বংস করে দেন। অথবা যখন আযাব আসে, গজব আসে, এই যে আপনার বৃষ্টি আসে অথবা খরা আসে, তখন সবাই এটা ভোগ করতে হয়। তাহলে বলতেছে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করছি। আমি পরাক্রমশালী, আমি সৃষ্টিকর্তা, আমি দুনিয়ার মালিক, কিন্তু আমি জুলুম করি না। আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান, আর আমি তোমাদের পরস্পরের মধ্যে জুলুমকে হারাম করে দিলাম। একজন আরেকজনের উপর জুলুম করো না। ফালা তাজালামু, তোমরা একজন আরেকজনের প্রতি জুলুম করো না, অত্যাচার করো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে সহিহ মুসলিমের মধ্যে, ইত্তাকুজ জুলম, তোমরা জুলুমকে ভয় করো, অত্যাচারকে ভয় করো। তোমরা শক্তি আছে, ক্ষমতা আছে, দাপট আছে, অন্যের উপরে জুলুম করবে, এটা ভয় করো। ফাইন্না যুলমা যুলুমাত ইয়াউমাল কিয়ামা, কারণ কিয়ামতের দিন জালেমকারী অন্ধ হয়ে উঠবে। অন্ধ, চোখে দেখবে না, অন্ধ হয়ে উঠবে। অথবা কেউ কেউ বলছেন যে তার পরিণাম অন্ধকার। আমরা অনেককে বলি না যে তোমার যেই কাজ এটা মানে মানে অন্ধকার ছাড়া আর কিছু নাই সামনের দিকে, তার মানে কি, মানে এর পরিণাম হবে অন্ধকার, জাহান্নাম। তা আল্লাহ বলতেছেন যে জুলুমকে তোমরা ভয় করো, কারণ জুলুমের গুনাহ হলো জুলুম অন্ধকার হবে কিয়ামতের দিন। আরেকটা হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনজনের দোয়া আল্লাহ কবুল করেন। একজনের দোয়া হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করেন, এমনকি মন্দ দোয়া করলেও কবুল করেন। মানে পিতা মাতার দোয়াটাকে এমন বলা হয়েছে যে ভালো দোয়া তো কবুল করেনি, এমনকি পিতা মাতা যদি সন্তানের জন্য মন্দ দোয়া করেন। জুরাইজের ঘটনা আপনারা জানেন, যে জুরাইজ কে তার মা কি বলেছিল, যে বারবার যাচ্ছে কিন্তু সে সালাতের মধ্যে আছে। সে বলতেছে আল্লাহ আমার মা আসছে, আমি সালাত আদায় করবো না, আপনাকে মায়ের সাথে দেখা করব। তখন এই বলতে বলতে তার মা 3 দিন চলে গেছে। শেষের দিন দোয়া করতেছে আল্লাহুম্মা লা তামুত ইল্লা ওয়াজহিল মুমিসাত, আল্লাহ এই জোরাইজকে বেশ্যা নারীর মুখ না দেখে তুমি মারিও, তাকে ইন্তেকাল দিও না। দোয়া কবুল হয়ে গেছে। কিছুক্ষণ পরে এক বেশ্যা নারী আসছে, তাকে অন্যায় কাজের দিকে আহ্বান করছে। জোরাইজ তাকে প্রত্যাখ্যান করেছে। ওই মহিলা রাখালের সাথে অন্যায় কাজ করে পেটে বাচ্চা চলে আসছে। এখন লোকজন বলা বলি শুরু করছে, তোমার তো বিয়ে হয় না, বাচ্চা কোত্থেকে? বলো যদি জোরাইজ এই যে ঘর বানিয়ে তিনি ইবাদত করতেন জঙ্গলের মধ্যে, তখন সবাই এসে তার ঘর একদম তছনছ করে দিয়েছে। তখন কেন তছনছ করতেছে তো জানে না। বলে যে ওই মহিলার বাচ্চার তুমি বাবা, আর তুমি এখানে ইবাদত করতেছো। তখন তিনি কি করবেন, 2 রাকাত সালাত আদায় করলেন, বাচ্চার কাছে চলে গেলেন, যে বলেন যে তোমার বাপকে বল। তখন বাচ্চার মুখের কথা আল্লাহ ফুটিয়ে দিলেন। আল্লাহু আকবার। তিনজন বাচ্চা একেবারে স্বল্প বয়সে, মানে একেবারে জন্মের পর কথা বলছে। তার মধ্যে জুরাইদের ওই বাচ্চা ঈসা আলাইহিস সালাম জন্মের পরেই যখন মারিয়াম আলাইহিস সালাম নিয়ে আসছেন লোকালয় থেকে শহরের মধ্যে, সবাই বলতেছে মারিয়ম সিসি কই কোত্থেকে বাচ্চা নিয়ে আসছো? আরে তুমি যদি না হতে সূরা মারিয়ম পড়ে দেখবেন। আল্লাহ, তখন মারিয়ম কি করবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মারিয়ম তুমি সিয়াম রাখো। আর তৎকালীন যুগে সিয়াম রাখা মানে কি, কথা বন্ধ। এখন ইশারা করে দিচ্ছেন ঈসা আলাইহিস সালামের দিকে। লোকজন বলতেছে আরে তো ছোট বাচ্চা কথা বলতে পারবে? ঈসা আলাইহিস সালাম তখন বলে কথা বলা শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ, আতানিয়াল কিতাব। এভাবে তিনি বলা শুরু করলেন। আল্লাহু আকবার। তো জুরাইরা ওই বাচ্চা যখন কথা বলা শুরু করলেন, আমার বাবা হলো রাখাল, তখন তো লোকজন তাদের ভুল বুঝতে পারলো। কিন্তু মায়ের দোয়া তো কবুল হয়ে গেছে। এই জন্য পিতামাতার দোয়া, এই জন্য পিতামাতারা সন্তানদের প্রতি অনেক সময় দেখা যায় মানে আমরা মরে নাকি এটা মানে এমন দোয়া করি যেটা আমি মন থেকে চাচ্ছি না, কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি। এই জন্য এইগুলিকে নিষেধ করা হয়েছে। তাদের জন্য সবসময় ভালো দোয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো বলতেছিলাম যে পিতামাতার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, এবং মাজলুমের দোয়া। সে মাজলুম এখানে মুসলমান বলা হয়নি। আপনি যার উপরেই জুলুম করবেন, তিনি আপনার মুসলমান হোক অমুসলমান হোক, নারী হোক পুরুষ হোক, মাজলুমের আহাজারি, মাজলুমের দোয়া,
এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই প্রকার জুলুম, মানে এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করলে এটা আল্লাহ ছেড়ে দিবেন না, বিচার করবেন। আর আল্লাহ যেই বিষয়টা গুরুত্ব দিয়ে বিচার করবেন, এটা পার পাওয়া বান্দার জন্য কঠিন হবে। কিভাবে বিচার করবেন? সহিহ মুসলিমের মধ্যে আসছে 2581 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, তখন কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তির উপর জুলুম করে থাকে, যার উপরে জুলুম করছে এই জুলুমকারী ব্যক্তিদেরকে উপস্থিত করা হবে এবং তাদের জুলুম পরিমাণ তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কাউকে হয়তো কথার দ্বারা জুলুম করছে, কাউকে হয়তো হাতের দ্বারা জুলুম করছে, কারো হয়তো টাকা পয়সা কেড়ে নিছে, কারো হয়তো আপনার জমি কেড়ে নিছে, কারো হয়তো যে কোনো ভাবে জুলুম করছে। সমস্ত পাওনাদারকে একত্র করা হবে এবং প্রত্যেক পাওনাদার তখন আপনার পুঁজি কি? আপনার পুঁজি হলো নেকামল। কারণ পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের ভাইয়ের হকগুলি আদায় করে দাও, যদি তার উপর জুলুম থাকে তাহলে জুলুমকে মিট করে নাও। কাবলা ইয়াউমুন লা দিনারান ওয়ালা দিরহাম, ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো টাকা পয়সা থাকবে না। আপনি যত টাকা পয়সার মালিক হন দুনিয়াতে থেকে যাবে আপনার হলো নেকামল। তাহলে কিয়ামতের দিন মরার পরে আপনার পুঁজি হলো নেকামল। এই যে আপনি দান সদকা করেছেন, আপনি সালাত পড়ছেন, সিয়াম রাখছেন, হজ করছেন, এটা হলো নেকামল। বিপদে পড়লে নেকামল দিয়ে আপনি পার হইতে হবে। এখন পাওনাদারদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করবেন, যাদের উপর আপনি জুলুম করেছেন তাদেরকে হাজির করবেন এবং জুলুমের যতটুকু ক্ষতিপূরণ এটা আল্লাহ আপনার নেকামল থেকে দেওয়া শুরু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইজা ফানিয়াত হাসানাতুহু, এমন এক পর্যায়ে আসবে যে তার নেকামল শেষ হয়ে যাবে। তারপরে কি হবে? আল্লাহ তো বিচার করবেন। তখন যেই লোকের উপর আপনি জুলুম করছেন ওই জুলুমকারীর অপরাধগুলি আপনার উপরে চাপানো হবে, কারণ আপনার তো নেকামল নাই, আর কি করবেন? তখন আপনার নিজের পাপের শাস্তি, ওই লোকের পাপের শাস্তি সহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুফিয়ান ইবনে সাউরি, সুফিয়ান আস-সাউরি বিখ্যাত তাবি, তিনি বলছেন যে আলমি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করাকে কঠিন মনে করি যে আমি মানুষের একটা হক নষ্ট করলাম, বরং ওই ভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে সহজ মনে করি যে আল্লাহর আমি 70টা হক নষ্ট করলাম। দেখেন তিনি কত গুরুত্ব দিচ্ছে। মানুষের একটা হক নষ্ট, আপনি হয়তো একজন একটু জমি কেড়ে নিয়েছেন, কিছু টাকা নিয়েছেন আর দেন না তার কাছে, এই রকম হককে আমি অপছন্দ করি যে আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব, কিন্তু আমি পছন্দ করি যে এইটার চাইতে আমার আল্লাহর সাথে 70টা হক। তাহলে আল্লাহ মাফ করবেন, হয়তো তাওবা করে নেব, আল্লাহ গোপন রাখবেন, নাহলে জাহান্নামে দিবেন। কিন্তু মানুষের হক যদি হয় এইটার কোনো মাফ নাই, এটা আমাকে তাকে পূরণ করে দিতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন জমির ব্যাপারে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কোন ব্যক্তি যদি কারো জমিন জুলুম করে, অত্যাচার করে, এক বিঘত দখল করে, ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরাদিন, কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন তার গায়ের উপরে চাপানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে দেখেন কত মানুষ জমি কেড়ে নিচ্ছে, জাল দলিল বানিয়ে জমি নিয়ে নিচ্ছে, হ্যাঁ, অন্যের সম্পদ কেড়ে নিচ্ছে। এই যে অবস্থা, এই হাদিসগুলি যদি মানুষ জানতো তাহলে পৃথিবী কতই না সুন্দর হতো। মানুষ আজকে এই যে দেখেন জমি জামা এইগুলি নিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। রাসূল, সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি যে মানুষের উপর জুলুম কিভাবে হচ্ছে। কথার মাধ্যমে জুলুম হতে পারে, আপনি একজনের মিথ্যা বলছেন, তাহলে এটা একটা জুলুম হতে পারে। আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন, এটা একটা জুলুম হতে পারে। গীবত করছেন, এটা একটা জুলুম হতে পারে, কারণ এগুলি আপনার তার কাছ থেকে মাপ নিতে হবে, আল্লাহ এগুলি বিচার করবেন না হইলে। তারপরে আপনি তাকে গালি দিয়েছেন, অনুমান করে কথা বলেছেন, না জেনে কথা বলেছেন, তার উপরে অপবাদ দিয়েছেন, এগুলো মুখের মাধ্যমে হতে পারে। তারপরে আপনার হাতের মাধ্যমে হতে পারে, কাউকে আপনি অন্যায়ভাবে প্রহার করেছেন, কারো জমি আপনি লিখে নিয়েছেন, মিথ্যা রায় দিয়েছেন, হ্যাঁ, এইগুলি হাতের মাধ্যমে হতে পারে। সম্পদের মাধ্যমে হতে পারে, যেমন চুরি ডাকাতি,
হ্যাঁ, চুরি করে সম্পদ নিয়ে গেছেন, ডাকাতি করে সম্পদ নিয়ে গেছেন, হ্যাঁ, অত্যাচার করে সম্পদ নিয়ে গেছেন, তারপর আপনার এতিমের হক দেন নাই, ভাই বোনের হক যথাযথভাবে দেন নাই, এইগুলি হতে পারে। ওজনে কম দিয়েছেন, মিথ্যা কসম খেয়েছেন, তারপরে আপনার খাদ্যে ভেজাল দিয়েছেন, ওয়ারিসদেরকে বঞ্চিত করেছেন, তারপরে আপনার মালিক হয়ে চাকরের সম্পত্তি দেন নাই, যথাযথভাবে বেতন দেন নাই, বেতন না দিয়ে আপনি পালিয়ে গেছেন, অথবা শ্রমিক যথাযথভাবে কাজ না করেই মালিক থেকে বেতন নিয়ে নিছে, অফিসে ফাঁকি দিয়েছে, ডিউটি ফাঁকি দিয়েছেন। এগুলি কিন্তু আল্লাহর সাথে জুলুম না, বান্দার সাথে জুলুম। কারণ এইটা আল্লাহর সাথে নয়, আপনি বান্দার সাথে জুলুম করেছেন। ঋণ নিয়ে দেন নাই, একেবারে ঋণ নিয়েছেন আর দেন নাই, বাকি নিতে পারছেন তো আর দেন নাই। ঋণ তো ঋণ খেলাফিদের অবস্থা আপনারা জানেন, যে ঋণ নেয় এই জন্য যাতে না দেওয়া লাগে বা দেওয়ার প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা মানুষের উপর আজকে জুলুম চলতেছে, অথচ এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এবং তার ভয়াবহতা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। বিশেষ করে বান্দার উপরে জুলুম, যেটা আজকে আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচার হয়ে যাচ্ছে, ব্যাপকভাবে আপনার আজকে এই জুলুমের প্রসার লাভ করেছে। বিশেষ করে আমাদের এই যে নোংরা রাজনীতির খেলা, এর মাধ্যমে দেখা যায় যে কে আমি ক্ষমতায় আসতে পারলেই আমার দলের জন্য সব মাফ, আর বিরোধী দলকে যত প্রকার শাস্তি দেওয়া যায়, যতভাবে দেওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এগুলি আমাদের খেয়াল করা দরকার। দুনিয়াতে অল্প কয়েকটা সময়, এই সময়ে আমরা যদি আপনি আল্লাহর সাথে জুলুম করেছেন, এটা আল্লাহ ক্ষমা করতে পারেন। শিরিক না থাকলে, ঈমান ঠিক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমার ব্যবস্থা করবেন। কিন্তু বান্দার সাথে যে জুলুম করেছেন, এটা আমাদের মাফ চেয়ে নিতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সম্মুখীন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে তার ইবাদত করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ।